আজ চলে গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। প্রথমে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম ভেতরে। আলিপুর জেল মিউজিয়াম কলকাতার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। এটা তৈরি হয়েছিল ১৯০৬ সালে। ব্রিটিশ শাসনামলে এটি ছিল আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের বহু বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী বন্দী ছিলেন। পরবর্তীকালে ২০১৯ সালে এখানকার বন্দীদের বারুইপুরে স্থানান্তরিত করা হয় এবং এই জেলকেই মিউজিয়ামে রূপান্তরিত করা হয়, যাতে সাধারণ মানুষের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা যায়। এই জেলের সাথে অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু সহ বহু বিশিষ্ট বিপ্লবীদের নাম জড়িয়ে আছে। আলিপুর বোমা মামলার সঙ্গে জড়িত বন্দীদের এই জেলেই বন্দী করে রাখা হয়। এই মিউজিয়ামে সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের চিত্রগুলোও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিয়ামের ভেতরে পুরনো সেল, ফাঁসির মঞ্চ, বন্দীদের ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন নথি এখনো সংরক্ষণ করে রাখা রয়েছে। তাছাড়াও রয়েছে প্রচুর আর্ট গ্যালারি এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্জিত বিভিন্ন অ্যাওয়ার্ডসও এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তাই এই মিউজিয়াম শুধুমাত্র একটি দর্শনীয় স্থানই নয়, বরং এটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ, সাহস ও আত্মবলিদানের এক নীরব সাক্ষী। এছাড়া সন্ধ্যে ৬টায় শুরু হয় লাইট শো, যার মাধ্যমে এই জেলের ইতিহাস আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়।